কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি কর্মচারীদের জন্য একটি খুশির খবর। চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের তথ্য নিয়ে তলব করেছে নবান্ন। শীঘ্রই বড় সিদ্ধান্ত নিতে চলেছে ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফে। তো কী তথ্য উঠে এসেছে গ্রুপ ডি কর্মচারীদের জন্য তা আজকে ভিডিও জানতে পারবেন আপনারা। এবার সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের তথ্য চাইল কৃষি দপ্তর। সূত্রের খবর, এই সম্পর্কিত বিস্তারিত তথ্য চেয়ে জেলার উপ অধিকারিকদের একটি নির্দিষ্ট চিঠি দেওয়া হয়েছে। সেখানে জেলা অফিসগুলিতে চুক্তিভিত্তিক যে সমস্ত গ্রুপ ডি কর্মচারী রয়েছে তাদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কেন হঠাৎ করে এই তথ্য তলব তা নিয়ে উঠে এসেছে একাধিক প্রশ্ন। একই প্রসঙ্গে আরও প্রশ্ন উঠে এসেছে, তবে কি শীঘ্রই প্রসঙ্গে নেওয়া হতে পারে কোনো বড় সিদ্ধান্ত? জানা গেছে নির্দিষ্ট একটি সিস্টেমে গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য চেয়ে পাঠানো হয়েছিল। তারা কোন অফিসে কাজ করেন, এই মুহূর্তে তারা কত টাকা বেতন পান, এই সমস্ত তথ্য থেকে শুরু করে HRMS কোড জানার কথাও বলা হয়েছে। উল্লেখযোগ্য রয়েছে 2013 সালে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ হয়েছিল এবং প্রস্তাব মন্ত্রিসভা পাস হয়েছিল। রাজ্যের মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর বিভিন্ন সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হয়েছিল। কয়েকদিন আগেই রাজ্যের মুখ্য সচিব BP গোপালিকা সমস্ত দপ্তরের সচিবাদের একটি চিঠি দেন, আর সেখানেই তিনি বলেন বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি তাদের অধীনে থাকা সংস্থা অর্থাৎ বিভিন্ন রকম সংস্থা থেকেও যারা নিয়োগ হয়েছেন সেই সমস্ত সংস্থা, পুরসভা, পঞ্চায়েত দপ্তরগুলিতে 2011 সালে মে মাসের যে সমস্ত নতুন কর্মী রয়েছে তাদের তথ্য চাওয়া হয়েছিল। স্থায়ী কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য জানতে চাওয়া হয়েছিল। সূত্রের খবর, কেন হঠাৎ করে এই কর্মীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে, চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীদের কি গ্রুপ সি কর্মীদের প্রমোশন করা হবে? রাজ্যের প্রশাসনিক মহলের একাংশের কথায় এই নিয়ে কয়েক বছর আগেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় রাজ্যের কৃষি দপ্তরে মাধ্যমিক পাস এবং তার থেকে বেশি ডিগ্রি থাকা কর্মীদের একটা নির্দিষ্ট তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছিল। তবে সেই সময় পদোন্নতির বিষয়টি কার্যকর হয়নি। তবে আগেই চুক্তিভিত্তিক কর্মীদের বয়সের সীমা 60 বছর করা হয়েছিল, অর্থাৎ চাকরির যে বয়সের সীমা সেটা কিন্তু 60 বছর পর্যন্ত করতে পারবেন। স্বাভাবিকভাবেই নতুন করে এই তথ্য তলব নিয়ে প্রশাসনিক স্তরে একগুচ্ছ প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হচ্ছে। অর্থাৎ খুব শীঘ্রই হয়তো চুক্তিভিত্তিক গ্রুপ ডি যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদেরকে হয়তো গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ করতে পারেন সরকার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।